পবিত্র ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আর ভাইরাম, হযরত ইবনে আব্বাস বলতেছেন, হাবিব তাওয়ালা বালাদাওয়ালা বাশারান তামুদগাতান ওয়ালা আলাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মানুষের যে সৃষ্টির যে পদ্ধতি, এই পদ্ধতিটা আপনার মধ্যে একটাও নাই। বলেন না সুবহানাল্লাহ। কেমনে? আমি ইবনে আব্বাস বলতেছি, আল্লাহর কসম করে নবী গো, আপনি আপনার মা বাবার শুভ মিলনের মাধ্যমে পিতার পৃষ্ঠ থেকে মায়ের রেহেমে যান নাই, মনি আকারে যান নাই, রক্তপিণ্ড হন নাই, গোস্তের টুকরো হন নাই, এমনকি ওয়ালা বাসারা আকার আকৃতিতে মানব রূপ আপনার মায়ের পেটের ভিতরে ধারণ করেন নাই। আমি ইবনে আব্বাস বলতেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি ইবনে আব্বাসের আকীদা, আপনি নবী ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে একটি নূর হিসাবে মা আমেনার রেহেমে প্রবেশ করেছে। ঠিক কিনা বলেন না? এসে সর্বপ্রথম আল্লাহকে ডাকছেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর পরিচয় দিয়েছেন। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মেলল আবার আখি। ঠিক নেই? কণ্ঠে তাহার তাওহীদ বাণী, ডাকলে সবাই কানে শুনি, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, ওরে আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, চলতারে প্রাণে ডাকি, কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম সেই মরুর পাখিটাকে নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমার আল্লাহ পাকের তৌহিদ ডাক ডেকেছেন। ঠিক কিনা বলেন? আজকে ওই তৌহিদ মানে আমার আল্লাহ যে রিসালতের ডাক ডাকছে, ওই রিসালত কেন মানো না? ঠিক কিনা? আমরা তৌহিদও মানি, রিসালতও মানি। কথা ঠিক কিনা বলেন? আমরা ঈদে মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। কারণ নবীজির মিলাদুন নবী মানে হচ্ছে নবীর শুভ আগমন, আর সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির কর্মজীবন। ঠিক কিনা? আমরা এই দুটোটা মানি কি মানি না? একটা বিষয় করে এটা না বলে যাইতে পারতেছি না, একটু বলে শেষ করে দেবো 5 মিনিট মাত্র। আমার বন্ধু মানুষ আছে এখানে। মিলাদুন নবী আর সিরাতুন নবীর পার্থক্য ঠিক কিনা এটা বোঝার দরকার নেই। মিলাদুন নবী মানে হচ্ছে আমার নবীজির শুভ আগমন, এটাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সিরাতুন নবী, আমরা আহলে সুন্নাত যে আকীদাটায় বিশ্বাসী, সিরাতুন নবী সেটা হচ্ছে নবীজি নামাজ পড়ছেন, আমরাও নামাজ পড়ি, নবীজি রোজা রাখছেন, আমরাও রোজা রাখি, নবীজি টুপি পরছেন, আমরাও টুপি পরি, নবীজি পাঞ্জাবি পরেছেন, আমরাও পাঞ্জাবি পরি, নবীজি দাড়ি মোবারক রেখেছেন, আমরাও দাড়ি রাখি। ঠিক কিনা? ওযু গোসল অর্থাৎ ইবাদত বন্দেগী কর্মজীবন, হজ যাকাত টুপি দাড়ি আসকন জুব্বা আবা কাবা যা আছে সব কিছু নবীজি ব্যবহার করছেন। ঠিক নেই? এই কর্মজীবনটাকে বলা হয় নবীজির সিরাত। কি বলা হয়? নবীজির সিরাত। কিন্তু তাদের আকীদা হলো এই সিরাত মানে হচ্ছে নবীজির মৃত্যু দিবস। নাউজুবিল্লাহ কি আসতে কবে?
তো নবীর মৃত্যু দিবস আছে? ইমান থাকবে এই আকীদা রাখলে? এই আকীদা পোষণ করেছিল আব্দুল ওহাব নজদি। আমরা কি আব্দুল ওহাব নজদির অনুসারী না মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী? এই আকীদা পোষণ করছিল ইবনে তাইমিয়া গরির মিকার, কথা ঠিক কিনা? যিনি সালাফির আমির। আমরা কি ইবনে তাইমিয়ার অনুসরণকারী না মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী? এই আকীদা পোষণ করছে নাসিরুল্লাহ আলবানী আর নাসিরউদ্দিন আলবানী। তো আমরা কি নাসিরউদ্দিন আলবানীর আকীদা রাখবো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা? ঠিক নি? নাসিরউদ্দিন আলবানীর একটা কিতাব আছে, এই কিতাবে সে উল্লেখ করছে মুহাম্মদের কবর এখানে রাখছো কি লিগে? এখানে শুধু শিরকের কর্ম হয়, মুহাম্মদের কবর কেউ এখান থেকে উড়াইয়া অন্য জায়গায় ফেলে দাও। তারা কি দ্বারা হঞ্জা? আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। একটাই কথা, সিরাতুন নবী হচ্ছে নবীর কর্মজীবন, মৃত্যু দিবস না। হায়াতি ওয়া ওয়াফাতি না, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। নবীজি বলছেন আমার হায়াত তোমাদের জন্য কল্যাণ, আমার পর্দাও তোমাদের জন্য কল্যাণ। কেননা আমার হায়াত আর পর্দার মধ্যে কোনো পার্থক্য নাই। যখন খুশি তখনই আমি জিসিম হাজির করতে পারি। তাফসীরে জালালাইনে আছে। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।